এই সামান্য ঠাকঠুক মানে কয়েকটা সেজদা দিয়ে, আল্লাহ সময় পাইছিলাম না সেজদা দিয়ে গেলাম, আমার একটু মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও। আমার কথা কি বুঝতেছেন? এতই সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা বলতেছেন মাল, তোমার প্রিয় মাল দিতে হবে। কোথায়? দেখেন আল্লাহ তাআলা এখানে খাতগুলো দিয়ে দিয়েছেন। এখানে খাত কিন্তু অন্য কেউ নাই এখানে। এই খাতগুলো কারা কারা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। তোমার প্রিয় মালগুলো খরচ করবে তোমার যাবিল কুরবা, তোমার যে নিকটতম লোকজন আছে। নিকটতম এক নাম্বার কে বলেন? সন্তান, স্ত্রী। কিছুই কয় না। নিকটতম কে? স্ত্রী সন্তান। বইয়ের কথা ভুলে গেছে সব। স্ত্রী সন্তান। ছেলে মেয়ে আছে না নাই? মা বাবা একটু পড়ে নাকি? হ্যাঁ, এই মা বাবা একটু পড়ে নাকি? মা বাবা পড়ে না আগে? এই তো ওই যে এখন ও বিয়ে করে নাই, ওই যে এই জন্য খুব আগে খুঁজছে। আগে বিয়ে করলে তো বলতে না, চুপ করে থাকতে। কি কব? ও বিয়ে করছো? যাক আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। এই আয়াতের পরিপূরক আরেকটা আয়াত আছে, যে আয়াত আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিচ্ছেন খরচ করবা কোথায় কোথায়। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। এখানে কে আগে বলেন? মা বাবা। খরচ করবে কোথায়? এক নাম্বার খাত হলো মা বাবা, এরপরে আকরাবিন, স্ত্রী সন্তান পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য তোমরা খরচ করবে। নিজের ভাই বোনের খবর রাখে না, ধর্মের ভাই বোন বানায়, ধর্মের বাপ মা বানায়। এগুলো আছে কিনা এলাকায় আমি জানি না, আছে নাকি? পিটাইয়া সোজা করা দরকার বেদবদের। এগুলো কে পাইছে? এগুলো কে বলেছে এগুলো জায়েজ? লক্ষ মানুষকে আপনি এক পাল্লায় দিবেন, নিজের রক্তের ভাইকে আপনি এক পাল্লায় দিবেন, নিজের ভাইয়ের মতো হবে না। কোরআন বলে দিচ্ছে, ঠিক কিনা? আপনার একজনকে ভাই বানাবেন, ধর্মের ভাই কিসের ভাই? এরকম কোন সম্পর্ক নাই, এরকম কোন সম্পর্ক রাখা যাবে না। এই সম্পর্ক তৈরি করার নামে বেপরদার পরিবেশ হয়, ঠিক কিনা? পর্দা থাকে না তো। ধর্মের ভাই ধর্মের বোন লাস্টে স্বামী বউ হয়ে যায়। আমি কি ভুল বলতেছি নাকি? ওই জাতীয় কোন সম্পর্ক রাখা যাবে না। এক নাম্বার যাবিল কুরবার তাফসীর এসেছে, ওই আয়াতটা যদি নিয়ে আসেন তাহলে আল্লাহর পথে খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন এক নাম্বার খরচ করবে তোমার বাপ মার জন্য, এটাও আল্লাহর পথের খরচ হয়ে যাবে। এক নাম্বার খরচ করব কার জন্য? আস্তে করে কার জন্য বলেন? মাসে কামাই হবে 30,000, মাসে কামাই হবে 50,000। টাকাটা তুলি অফিস থেকে, ব্যাংক থেকে টাকা তুলি, ভাববো আমার তো মা বাবা আছেন, আমার মা বাবার জন্য প্রথম খাতটা আমি রেখে দিলাম, এই খরচটা আমি আমার আব্বা আম্মার জন্য দিয়ে দেব। আল্লাহ আপনার সম্পদে জীবনে সব জায়গায় এমন বরকত দিবেন। হাদিস এসেছে যদি কোনো বান্দা তার হায়াতকে বাড়ায় নিতে চায়, যদি কোনো বান্দা সুস্থ থাকতে চায়, রাসূল বলেছেন সে যেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করে, বাপ মার পরিপূর্ণ হক যেন সে আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াতকে আমরা কমাতে চাই না বাড়াতে চাই? কমাতে চাই না বাড়াতে চাই? কারো যদি কারো রিজিক বাড়াতে চায় সে যেন এই খরচগুলো আত্মীয় স্বজনদের জন্য করে, বাপ মার জন্য করে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এমন সন্তানও আছে নিজে পেট পুড়ে খায়, বাপ মাকে খাবার দেয় না। উল্লাপাড়ায় নাই তো? হ্যাঁ, উল্লাপাড়ায় আছে, এরকম আছে। ছেলে কি করে জানেন? R1, FZ, ফিজার, পালসার, মাথার চুল বিভিন্ন স্টাইল করে, বিভিন্ন ডিজাইন করে হুন্ডা গুলো চালায় নিয়ে গোটা উল্লাপাড়া মাথায় তোলে। বুঝানো হয়, সে বুঝায় যে আমি রাজ পরিবারের সন্তান। ওইদিকে বাপ মা কষ্ট করে ভ্যান চালায়া কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। ওই সন্তানটা ওই বাপ মার কোনো খবর রাখে না। তোর ফুটানির 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? এরকম ফুটানি মার্কা আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। এই পৃথিবীতে যদি সবচেয়ে সম্মানের আসনের 2 জন মানুষ থাকেন, তিনি হচ্ছেন মা আর বাবা। একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, একটু বাবারা মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনি কোথাও জান্নাত খুঁজে পাবেন না। আপনি খুঁজে পাবেন না হজ করে গিয়ে জান্নাত,
5 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেই জায়গায় জান্নাত নাই। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দান করছেন, এখানেও জান্নাত নাই। আমার বন্ধুগণ, আপনি ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে গেছেন, ওযু করে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ফজর নামাজ পড়েছেন, সেখানেও জান্নাত নাই। জান্নাত যদি পেতে চান, জান্নাত রয়েছে হলো মায়ের পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? আচ্ছা, একটু জিকির করেন লা ইলাহা